তাআলা ডাক দিয়া বলবেন দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য মক্কা থেকে তোমাকে তাড়াইয়া দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব, ওগো বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ও কলেজের টুকরা যুবক, আজকে তোমরা তেলাওয়াত করেছো, তেলাওয়াত শুনেছো, মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করেছেন, আরো একজন কারি সাহেব তেলাওয়াত করেছেন, আমার সাথে এসেছে। কত চমৎকার তেলাওয়াত! এই কোরআন কিন্তু এমনিতেই পাই নেই রে বাবা। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলটাকে নরম করিয়া দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী যখন উহুদের ময়দানে হাজির, আমার নবীকে একের পর এক আঘাত করতেছে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেট ভাঙা, নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা চোয়াল দিয়া বের হইয়া যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবীর ইন্তেকালের সংবাদ পুরো উহুদের ময়দানে ছড়াইয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, যেই মাত্র এই সংবাদ আমার কানে পৌঁছায়, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। আরেকবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি ছোটাছুটি শুরু করলাম, কোথাও মায়ার নবীকে পাই না। আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না, তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না। ও কলিজার টুকরা যুবক, আলী কান্না শুরু করেছে। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই, নবী মরে নাই। আলী বলে, কোথায় আমার নবী? একটা দূর দিয়ে যায়, দেখে রাহমাতাল লিল আলামিন উহুদের গুহায় পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। হযরত আলী বলেন, আমি কানটা লাগাইয়া দিলাম, শুনি রাহমাতাল লিল আলামিন কান্দি আর বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, রাহমাতাল লিল আলামিন কান্না শুরু করে দিলেন। মায়ার নবী কান্না শুরু করতেছে। যেই মাত্র আলীর দিকে নজর পড়িয়া যায়, আমার নবী ডাক দিয়া কয়, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গিয়েছে রে আলী। ওরে এত জোরে আঘাত করছি, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, পারবানি আলী আমার লোহার আংটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে ধরে বসাইলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়েছি, কামড় দিয়া টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবী, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দিই, তুমি পাগলামি করো না। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও রাসূলের সাহাবীরা, আমার মুখের ভিতরে যতক্ষণ দাঁত থাকবে, আমি রাহমাতাল লিল আলামিনের লোহার আংটা বের না
করে আমি ছাড়বো না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে কামড় দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। ও কলিজার টুকরো যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, সেই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনের পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়, নবী আমার রক্তাক্ত হইয়া যায়। যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দাঁড়াই। আমার নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছি, তাদের লাশগুলোকে একত্রিত করো। লাশগুলোকে যখন একত্রিত করা হয়, তাকাইয়া দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি 70টা উট আমি আমার রবের জন্য কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, আমার 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। ও যুবক একটু এদিকে দিলটাকে নরম করিয়া দাও। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার 2টা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় রাহমাতাল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে খোঁজার জন্য বের করে দেয়, সাহাবায়ে কেরাম লাশ খোঁজার জন্য যখন বের হইয়া যায়, সামনের দিকে অগ্রসর হইয়া দেখি একটা হাতের কবজি দেখা যায়, পায়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, একের পর এক পায়ের অঙ্গ, এরকম একটা অঙ্গ দেখা যায়। আর একটু সামনের দিকে আগাইয়া দেখে বুকটা পারা, কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া পালায়া রাখছে। মাথার দেহ থেকে গর্দানটা আলাদা, মাথার খুলিটা কইলা মগজটা বাহির করে কে যেন চাবাইয়া রাইখা দিয়েছে। নাক কাটা, কান কাটা, চোখগুলো উপরানো, কেউ চিনে না কার লাশ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা কার লাশ? চেনা যায় না। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া কান্না শুরু করে দেয়। নবী লাশের পাশে বৈশা চোখের পানি ছেড়ে দেয়। নবী আমার ডাক দেয়া কই, আমার সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি আমার বাবার আদর সোহাগ পাই নাই। আমার মা আমাকে 6 বছর বসে রাইখা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ও কলেজার টুকরা যুবক, ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। এই ময়দানে কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। আজকে মাহফিল থেকে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আমার পাশে সভাপতি সাহেব, মা নাই, বাবা নাই। ও কলেজার টুকরা যুবক, ময়দানে অনেক মা হারা সন্তান আছো, কার মা নাই, বাবা নাই? 2টা হাত একটু দেখাইয়া দাও, আমার মালিককে একটু দেখাইয়া দাও, কার মা নাই, বাবা নাই? মা বাবার উভয়ের একজন নাই, হাতটা জাগাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দাদের মা নাই, বাবা নাই।